আমি একজন আইনজীবী হিসাবে আমার ৩৬ বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে কিছুটা কিছুটা কারণ আমি ৫ আগস্ট ২০২৪ সকালবেলা তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। একথা সত্য যে ৫ আগস্ট ২০২৪ আমি যে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আমি আমার শুধু এটা ২০২৪-এ না, আমি ২০১৩ থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি ২০১৩ থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি, সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি এবং অনেক অনেক কবিতা লিখেছি। আমি একজন কবিও। স্টেট ডিফেন্স নিয়োগ দেন কোর্ট, এবং কোর্টের কাছে যেহেতু এই ইনফরমেশনগুলো এসছে যে আমি যিনি এই মামলার যিনি অ্যাকিউজড তার বিরুদ্ধে আমার পোস্ট ছিল, তা আমারও আজকে কোর্টের সঙ্গে কথা বলে, কারণ কোর্টও আমার সঙ্গে খুব খোলামেলাই কথা বলেছেন, যে তাতে করে আমার মনে হয়েছে যে আমার এখান থেকে প্রত্যাহার করা উচিত এবং সেই কারণে আমি প্রত্যাহার করেছি। তো যেহেতু এটা শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা, আর আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। তো কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যখন এসছে, আসলে সততার প্রশ্ন আছে, আমি সততা নিয়ে মামলা করি। যদি এই হিয়ারিংটা করা যেত তাহলে হয়তো আমার আজকের যিনি ক্লায়েন্ট তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম। তো যেহেতু সেই সুযোগ হয়নি, আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে, কারণ আমি ৫ আগস্ট ২০২৪ সকালবেলা তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আসলে প্রতিটি মামলা আমাদের কাছে আসলে একটা ভিন্ন ধরনের একটা আবেগ থাকে। মামলার প্রশ্নে আমরা মামলাকে মানে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। না, আমি সরিয়ে দিল এই কথাটার সঙ্গে আমি একমত হব না। এটা হব না, কারণ কোর্টের স্বচ্ছতা সবার আগে দেখতে হবে। আমি এটা বিবেচনা করব। আমার ধারণা আমি করব কিনা, আমি এই মুহূর্তে আমি কোনো রকম কোনো কথা বলবো না যে আমি করব কিনা, তবে না করবার সম্ভাবনাও একই রকম।